সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্ম ১৯৪৬ সালে। নন্দিত নেত্রী খালেদা জিয়া শীর্ষক গ্রন্থে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপপ্রেস সচিব সৈয়দ আবদাল আহমেদ উল্লেখ করেন ১৯৪৫ সালের ১৫ আগস্ট অবিভক্ত ভারত উপমহাদেশের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির নয়াবস্তি এলাকায় তার জন্ম। গ্রন্থটির মুখবদ্ধ লিখেছেন প্রয়াত অধ্যাপক এমাজউদ্দিন আহমদ। দিনটি সম্পর্কে আবদাল আহমেদ লেখেন, তখন শরতের স্নিগ্ধ ভোর, নতুন শিশুর আগমনে পরিবারের সবাই আনন্দিত। বিএনপির দলীয় সূত্র ও তার জীবনী গ্রন্থগুলো থেকে জানা যায় খালেদা জিয়ার পারিবারিক নাম খালেদা খানম, তার ডাকনাম পুতুল। পারিবারিকভাবে তার আরও ডাকনাম ছিল টিপসি, শান্তি। বাবা ইস্কান্দার মজুমদারের বন্ধু চিকিৎসক অবনী গুহ নিয়োগী সদ্য প্রসূত কন্যাকে শান্তি নামে সম্বোধন করেন। পৃথিবী তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে মাত্র কয়েকদিনে পড়েছে। দিন কয়েক আগে জাপানে ঘটে গেছে আমেরিকার আণবিক বোমার হত্যাযজ্ঞ। ভারতসহ নানা দিকেই তখন শান্তি মিছিল। মানুষের এই আকাঙ্ক্ষার মধ্যেই নতুন জন্ম নেওয়া শিশুকন্যার নাম হয়ে উঠল শান্তি। পরবর্তী সময়ে মেজ বোন সেলিনা ইসলামের রাখা পুতুল নামটি জড়িয়ে গেল খালেদা জিয়ার ডাকনাম হিসেবে। খালেদা জিয়ার আদিবাড়ি ফেনীর ফুলগাজী উপজেলায়। তার বাবার নাম ইস্কান্দর মজুমদার ও মা বেগম তৈয়বা মজুমদার। ৩ বোন খুরশিদ জাহান হক চকলেট, সেলিনা ইসলাম বিউটি ও খালেদা খানম পুতুল ও 2 ভাই মেজর সাইদ ইস্কন্দার ও শামীম ইস্কন্দারের মধ্যে খালেদা জিয়া তৃতীয়। এদের মধ্যে 1 বোন সেলিনা রহমান, ভাই শামীম ইস্কন্দর জীবিত আছেন। 2 সন্তান তারেক রহমান পিনো ও প্রয়াত আরাফাত রহমান কোকর জননী তিনি। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য সায়রুল কবির খান জানান, খালেদা জিয়া তার স্বামী জিয়াউর রহমানের বধূ হিসেবেই জীবনের অর্ধেক সময় কাটিয়েছেন। ১৯৮২ সালে ৩ জানুয়ারি বিএনপিতে যোগ দেন তিনি। ১৯৮৩ সালের মার্চ মাসে তিনি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান হন। ১৯৮৩ সালের ১ এপ্রিল দলের বর্ধিত সভায় তিনি প্রথম বক্তৃতা করেন। বিচারপতি আব্দুস সাত্তার অসুস্থ হয়ে পড়লে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৮৪ সালের ১০ মে পার্টির চেয়ারপারসন নির্বাচিত হন খালেদা জিয়া। ১/১১ আলোচিত মঈনুদ্দিন ও ফখরুদ্দিন সরকারের সময়ে দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ২০১৮ সালে নিম্ন আদালতে ৫ বছরের সাজা হলে তাকে কারাগারে পাঠানো হয়। বিশেষ ব্যবস্থায় পুরান ঢাকার পরিত্যক্ত কারাগারে তাকে রাখা হয়। এরপর ওই বছরের ১ এপ্রিল তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে, বর্তমান বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। পরে নিম্ন আদালতের সাজা বাড়িয়ে ১০ বছর করেন হাইকোর্ট। প্রায় ২ বছর পর ২০২০ সালের ২৫ মার্চ বাংলাদেশ সহ সারা বিশ্বে করোনা ভাইরাসের সংক্রমণের সময় পারিবারিক আবেদনের পরিপ্রেক্ষিতে ৬ মাসের জন্য শর্ত সাপেক্ষে মুক্তি পান খালেদা জিয়া। এরপর দফায় দফায় ৬ মাস করে তার মুক্তির মেয়াদ বাড়ায় তৎকালীন সরকার। গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যাওয়ার পর রাষ্ট্রপতির আদেশে মুক্তি পান বেগম খালেদা জিয়া। এর আগে ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার এলে ওই বছরের ৩ সেপ্টেম্বর কারারুদ্ধ হন তিনি। পরে ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর জামিনে মুক্তি পান খালেদা জিয়া। খালেদা জিয়া ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে প্রধানমন্ত্রী নির্বাচিত হন। এর মধ্যে দ্বিতীয় দফার দায়িত্বকাল ছিল ১ মাস। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য সায়রুল কবির খান জানান, ১৯৯১ সালের সাধারণ নির্বাচনে জয়ী হয়ে খালেদা জিয়া ও তার দল বিএনপি বিজয়ী হয়। ওই বছরই বেগম জিয়া ৫ম সংসদে প্রধানমন্ত্রী হন। তার নেতৃত্বেই সংবিধানের ১২শ সংশোধনীর মধ্য দিয়ে রাষ্ট্রপতি শাসিত সরকার পদ্ধতি থেকে সংসদীয় গণতান্ত্রিক সরকার পদ্ধতি প্রবর্তন হয়। ১৯৯৬ সালে ১৫ ফেব্রুয়ারির নির্বাচনের পর ১ মাসের জন্য ষষ্ঠ সংসদের প্রধানমন্ত্রী ছিলেন। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রণয়নের পর ওই বছর ৭ম জাতীয় সংসদ নির্বাচনে হেরে যায় খালেদা জিয়ার দল বিএনপি। তিনি হন প্রধান বিরোধী দলীয় নেতা। ১৯৯৯ সালে হুসাইন মোহাম্মদ এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি, গোলাম আজমের নেতৃত্বাধীন জামায়াত ইসলামী ও শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের নেতৃত্বাধীন ইসলামী ঐক্যজোটের সমন্বয়ে গঠিত 4 দলীয় ঐক্যজোটের ব্যানারে নির্বাচনে অংশ নিয়ে ২০০১ সালে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন খালেদা জিয়া। ২০০৮ সালের নির্বাচনের পর বিরোধী দলীয় নেতা হন খালেদা জিয়া। ২০১৪ সালে ১০ম জাতীয় সংসদ নির্বাচন বর্জন করেন তিনি। একই সঙ্গে বেশিরভাগ রাজনৈতিক দলই সে বছর নির্বাচন থেকে বিরত থাকে। ২০১৮ সালের ৩১ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় খালেদা জিয়া যখন কারাগারে, তখন জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোটের মধ্যে সমন্বয় করে নির্বাচনে অংশগ্রহণ করে বিএনপি।
দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে কারাগারে থাকায় সেই নির্বাচনে অংশ নিতে পারেননি খালেদা জিয়া। এমনকি এই নির্বাচনে জিয়া পরিবারের কোনো সদস্যই অংশগ্রহণ করেননি। 2024 সালের 7 জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও অংশ নেয়নি তার দল। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য সায়রুল কবির খান জানান, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া সর্বশেষ 2017 সালের 30 অক্টোবর রোহিঙ্গা ক্যাম্প সফর করেন। সেখানে সেনাবাহিনীর মাধ্যমে 48 ট্রাক ত্রাণ বিতরণ করেন খালেদা জিয়া। 2018 সালের 8 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় কারাগারে যাওয়ার আগে 7 ফেব্রুয়ারি খালেদা জিয়া শেষবার সংবাদ সম্মেলন করেন। সায়রুল কবির খান উল্লেখ করেন, বেগম জিয়া সর্বশেষ সমাবেশ করেন 2017 সালে। বিএনপি সূত্রে জানা গেছে, 2014 সালের 15 আগস্ট 50 পাউন্ডের কেক কেটে জন্মদিন উদযাপন করেন খালেদা জিয়া। 2015 সালের 15 আগস্ট প্রথম প্রহরে তিনি কেক না কাটলেও সন্ধ্যার পরে কেক কেটে জন্মদিন উদযাপন করেছিলেন। 2017 সালের জন্মদিনে লন্ডনে ছিলেন খালেদা জিয়া। এরপর 2018 সালের 8 ফেব্রুয়ারি থেকে দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে 74তম জন্মদিনে তিনি ছিলেন পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারে। এরপর আর কখনো জন্মদিনে কেক কাটেননি বিএনপি চেয়ারপারসন। কিডনি হৃদরোগ এবং নতুন করে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। 2025 সালের 30 ডিসেম্বর মঙ্গলবার ভোর 6টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন খালেদা জিয়া। ইএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে, ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।